لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আয়াতুল কুরসি কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পড়ে তার মধ্যে জান্নাতের মধ্যে কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা সেটা হচ্ছে মৃত্যুর পরেই সে আল্লাহর জান্নাতে যাবে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিবের পরে কেউ যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম 3 বার পড়ার পরে সারা রাত্রি ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং এই রাত্রিতে সে মারা গেলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্তবা নসিব করবে অনুরূপভাবে ফজরের পরে কেউ যদি পড়ে তো সারা দিন ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে এবং ওই দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা নসিব করবে সূরা ইখলাস 3 বার সূরা ফালাক 3 বার সূরা নাস 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই 3টা সূরা যে পড়বে মাগরিবের পরে এবং ফজরের পরে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে বা রাতে কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে আর ওই দিনে রাত্রিতে সে যদি মারা যায়
আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি নসিব করে দিবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তিনবার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দোয়াটা যে পড়বে সকাল সন্ধ্যায় তিনবার করে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবে। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। তিনবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমল সকাল সন্ধ্যায় যারা তিনবার পড়বে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে রাজি করে দিবেন, খুশি করে দিবেন। এই আমল যে করবে কিয়ামতের ময়দানে আল্লাহ এই বান্দাকে কি করে দিবেন? খুশি করে দিবেন। কত দামি দামি আমল কি দিয়া গেছেন আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে কত আমল দিয়া গেছেন, কত সুন্দর সুন্দর, কত দামি দামি স্বর্ণ মণিমুক্তা দিয়া গেছে। আজকে মুসলমান এগুলা থেকে বেখবর, জানেই না মুসলমান এই আমল করবে কোত্থেকে, জানে না, জানার চেষ্টাও করে না। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. عن ابن مسعود رضي الله تعالى عنه قال: أي الأعمال أحب إلى الله يا رسول الله؟ قال: الصلاة لوقتها. قال: ثم أي؟ قال: بر الوالدين. قال: ثم أي؟ قال: الجهاد في سبيل الله. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আমার প্রিয় মুসল্লি ভাইরা, ছাত্র ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তাআলা ইসলাহি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। জীবনটাকে সুন্নত দিয়ে সাজাতে হবে, জীবনটাকে সুন্নত দিয়ে সাজাতে হবে। আল্লাহ তাআলার কাছে যে রংটা সবচেয়ে পছন্দনীয় যে রং, সেটা হলো সুন্নতের রং, সেটা হলো সুন্নতের রং। সুন্নত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতির মতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাশতির মধ্যে যারা বসেছেন, উঠেছেন, তারা মুক্তি পেয়ে গেছে, আর যারা কাশতিতে ওঠে নাই তারা হালাক হয়ে গেছে। অনুরূপভাবে যে সুন্নতকে ধরবে তারা কামিয়াব হয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। আর যারা সুন্নতকে ছাড়বে তাদের কোনো উপায় থাকবে না, তারা জাহান্নামে যাবে। এজন্য পাকিস্তানের এক মহান আল্লাহওয়ালা বলছিলেন, নকশ কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। प्यारा हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम एक एक सुन्नत, এটা জান্নাতের রাস্তা, এটা আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা। জন্য সুন্নত নূরওয়ালা, যে মানুষ সুন্নত অনুযায়ী চলে ওই মানুষটা নূরওয়ালা মানুষ হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়,
ওই মানুষটা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হয়ে যায়। নৈকট্যপ্রাপ্ত হয়েছে। সুন্নত এটা হলো একটা ম্যাগনেটের মতো। ম্যাগনেট যেমন আকর্ষণ করে, লোহাকে আকর্ষণ করে, অনুরূপভাবে সুন্নত আল্লাহ পাকের মোহাব্বতকে আকর্ষণ করে, আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে। সুন্নত আল্লাহ পাকের রহমতকে আকর্ষণ করে। এজন্য আমার দাড়ি হবে সুন্নত মোতাবেক, আমার মোষ হবে সুন্নত মোতাবেক, আমার নখ হবে সুন্নত মোতাবেক, আমার পাঞ্জাবি পায়জামা হবে সুন্নত মোতাবেক। হ্যাঁ, সবগুলো আমার সুন্নত মোতাবেক হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নতের জীবন যারা বানালো তারা আমাকে ভালোবাসলো, আমার ভালোবাসার প্রমাণ দিল। আমার সুন্নত অনুযায়ী যে চলল তারা ভালোবাসার প্রমাণ দিল। আর যারা ভালোবাসার প্রমাণ দিল তারা সব জান্নাতে আমার সাথে থাকবে। হ্যাঁ, এই জন্য এক বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি চোখের মধ্যে সুরমা লাগাচ্ছেন, চোখের মধ্যে সুরমা লাগাচ্ছেন। অন্ধ মানুষ, চোখে দেখতেন না, অন্ধ 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 মানুষ চোখে সুরমা দিচ্ছে। তো সুরমা দেওয়া হয় কিসের জন্য? চোখের জ্যোতি বাড়ার জন্য। সুরমা কেন দেওয়া হয়? চোখের জ্যোতি বাড়ে। সুরমা দেওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরমা দিয়েছেন। সুরমা দেওয়া সুন্নত। সুরমা দেওয়া হয় চোখের জ্যোতি বাড়ার জন্য। তো ওই বুজুর্গ তিনি অন্ধ মানুষ, তিনি সুরমা দিচ্ছেন। বিবি বলতেছেন, কি হ্যাঁ, চোখে সুরমা দিচ্ছেন কেন আপনি? সুরমা তো দেওয়া হয় যাদের চোখ আছে তারা সুরমা দেবে, আপনি অন্ধ মানুষ, আপনি কেন সুরমা দিচ্ছেন? হ্যাঁ, আল্লাহু আকবার। তিনি বলেন যে দেখো, আমি সুরমা দিচ্ছি আমার হাবিব সুরমা দিতেন এজন্য। তোমার নজর হইল এদিকে যে সুরমা দিলে জ্যোতি বাড়ে, আর আমার নজর হইল আল্লাহর হাবিবের দিকে। আল্লাহর হাবিব সুরমা দিতেন, আমি এজন্য সুরমা দিচ্ছি। চোখের জ্যোতি বাড়ার উদ্দেশ্য আমার না। সুন্নতের দ্বারা আল্লাহ পাকের নৈকট্য বাড়ে, আল্লাহ পাকের মোহাব্বত বাড়ে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ে। সালাম দেওয়া সুন্নত, বেশি বেশি সালাম দেওয়া। বুজুর্গানে দিন বলেন, কয়েকটা সুন্নতের উপর তুমি যদি আমল করো, বাকি সুন্নতগুলোর উপর আমল করা তোমার জন্য সহজ। বাকি সব সুন্নতের উপর আমল করা তোমার জন্য সহজ হয়ে যাবে। কয়েকটা সুন্নতের উপর তুমি আমল করো। এক হলো বেশি বেশি সালাম, বেশি বেশি। এখন আমরা ছাত্র ভাইয়েরা উস্তাদকে দেখলে সালাম দিই, আর কাউকে সালাম দেয়। বাড়িতে গিয়ে মা বাবাকেও সালাম দেয়, আব্বাকেও সালাম দেয় না, আম্মাকেও সালাম। কারণ সালাম হলো উস্তাদকে সালাম দিতে হবে, না দিলে তো মার খেতে হবে না, এই জন্য উস্তাদকে সালাম। মা বাবাকে সালাম দেয়। সালাম দেওয়া বেশি বেশি। সালামের দ্বারা কি হয়? মোহাব্বত বাড়ে। সালামের দ্বারা মোহাব্বত বাড়ে, সালামের দ্বারা সম্প্রীতি বাড়ে। বেশি বেশি সালাম দেওয়া এক নম্বর। দুই নম্বর হলো ভালো কাজগুলা ডান দিক থেকে করা। ভালো কাজগুলা ডান দিক থেকে করা, তুলনামূলক নিম্নমানের কাজগুলা বাম দিক থেকে করা। বুঝে আসছে কথা? হ্যাঁ, ভালো কাজ, মসজিদে ঢুকা ভালো কাজ, আগে বাম পা দিতে হবে না ডান পা দিতে হবে? ডান পা। ঘরে ঢুকা ভালো কাজ না? ঘরে ঢুকতে কি ডান পা দিতে হবে? আগে বাথরুমে ঢোকা আগে কোন পা দিতে হবে? বাম পা দিতে হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানকে পছন্দ করতেন। হ্যাঁ, চিরুনি করতেন ডান দিক থেকে, মাথা চিরুনি করতেন ডান দিক থেকে, দাড়ি চিরুনি করতেন ডান দিক থেকে, জুতা পরতেন ডান দিক থেকে, ডান জুতাটা আগে পরতেন। এখন আমরা ছাত্র যারা আছি, ডান করতেছি না বাম করতেছি, এত কিছু সময় আছে, এটা পরে ফেললি চল। ডান জুতাটা আগে পরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন। মোজা পরতেন, ডানটা আগে পরতেন। কোনটা আগে পরতেন? পাঞ্জাবি পরতেন, কোন হাত আগে? ডান হাত।
পায়জামা পড়তে কোন পা আগে? ডান। এগুলা কি আমাদের খেয়াল থাকে? এগুলা কিন্তু সুন্নত, এগুলা সুন্নত। খোলার সময় উল্টা, মোজা খুলতে আগে বাম পা খোলো, পাঞ্জাবি খুলতেছে আগে বাম হাতটা খোলো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়াম্মুন ফি কুল্লি শাই, প্রত্যেক জিনিসের মধ্যে ডানটাকে তিনি ইয়া করতেন। উযু করতে আগে ডান হাত, আগে ডান কবজি পর্যন্ত, ডান হাত কবজি পর্যন্ত, তারপরে বামটা। তো কয়েকটা সুন্নতের কথা বুজুর্গানের দিন বলছেন। এক হলো বেশি বেশি সালাম দাও, সালাম দিও মানুষ। সালাম যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করে। আল্লাহ পাক তাকে অহংকার থেকে মুক্তি দান করেন, আল্লাহ অহংকার দূর করে দেন সালামের দ্বারা। আল বাদি বিস সালাম বারিউম মিনাল কিবর, পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আগে আগে সালাম দেয় আল্লাহ পাক তাকে অহংকার থেকে মুক্তি দান করেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম। আমার শুধু পরিচিত মানুষ যারা আছে তাদেরকে সালাম, অপরিচিত মানুষকে সালাম না। যে কোনো মুসলমানকে সাথে সাক্ষাৎ হলে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম। কত সুন্দর, কত ভালো লাগে, কত সুন্দর লাগে। আর নেকি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে কমপক্ষে আল্লাহ তাআলা 30টা নেকি দিবেন। কয়টা? 30টা নেকি। কি দামি জিনিস! কি দামি জিনিস! দুনিয়ার মধ্যে কেউ যদি বলে তুমি 3টা শব্দ উচ্চারণ করবো তোমাকে 30 টাকা দেওয়া হবে, তো কেউ চুপ থাকবে? 3টা শব্দ উচ্চারণ করলে তোমাকে 30 টাকা দেওয়া হবে। তো এই 30 টাকা নেওয়ার জন্য 3টাকে না আরো বেশি বলবে। কিন্তু আল্লাহর হাবিব বলছেন তুমি 3টা শব্দ বলো, আল্লাহ তাআলা তোমাকে 30টা নেকি দিয়ে দেবেন। আল্লাহু আকবার। তো এক হলো সালাম, দ্বিতীয় হলো ডান দিকটাকে প্রাধান্য দাও, ডান দিক থেকে প্রাধান্য দাও। কিতাব নিতে হবে ডান হাতে, কিতাব ডান হাতে, জুতা বাম হাতে। এখন আমরা কি করি? তালেবুল ইলমরা ডান হাতে জুতা বাম হাতে কিতাব, হয় কি না? ডান হাতে জুতা আর বাম হাতে কিতাব নিয়ে যাচ্ছে। আর কিতাব যে কিভাবে নিচ্ছে, এই এভাবে বইয়ের মতো, বাংলা বইয়ের মতো কিতাব এভাবে নিয়ে যাচ্ছে। কিতাব তো সম্মানের জিনিস, আজমত, এটা বুকে জড়াইয়া নিতে হবে। কিতাবকে বুকে জড়াইতে হবে, সেই জিনিস আজকে নাই। তাজিম নাই, আজমত নাই, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা জিনিসটা এটা থাকতে হবে, কিতাবের প্রতি শ্রদ্ধা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উজু ছাড়া কোনো কিতাব তিনি ধরেন নাই, বাংলা বইও তিনি ধরেন নাই উজু ছাড়া। এলেমকে এত বেশি সম্মান করতেন, এলেমকে এত বেশি সম্মান ছাড়া এলেম আসে না। এলেমকে সম্মান করতে হয়, কিতাবকে সম্মান করতে হয়, উস্তাদকে সম্মান করতে হয়, বড়দেরকে সম্মান করতে হয়, মা বাবাকে সম্মান করতে হয়। এই সম্মান ছাড়া এলেম আসে না, আদব ছাড়া এলেম আসে না। কোনো আদব নাই, সালাম নাই, কাউকে আদব করে না, সম্মান করে না, শ্রদ্ধা করে না, ওই মানুষ এলেম পাবে? এলেম পাবে না। এজন্য এলেমের জন্য বড় জিনিস যেটা একটা, সেটা হলো আদব। ইমাম কাসেম নানদবী রহমতুল্লাহ আলাইহি তিনি এত বেশি আদব করতেন। ওনার উস্তাদ, ওনার শাইখ একটা কিতাব লিখছেন, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুকি রহমতুল্লাহ, লেখা দিচ্ছেন বাবা এটা দেখে দাও। দেখছেন যে এক জায়গার মধ্যে ভুল আছে, একটা শব্দ ভুল আছে, তো এটা তিনি পেন্সিল দিয়ে দাগ দিলেন, সাইডে লিখলেন এই শব্দটা আমার বুঝে আসে না, এই শব্দটা আমার লেখেন নাই, এটা ভুল, এটা লেখেন নাই, লেখছেন কি আমার এই শব্দটা বুঝে আসে না, এটা আমার কমতি, আমার ঘাটতি। বড়দের প্রতি কি শ্রদ্ধা, বড়দের প্রতি কি আদব! আমরা হলে লিখে দিতাম এটা ভুল হয়েছে এই শব্দটা, না, তিনি ভুল লেখেন নাই, বলেন যে হযরত এই শব্দটা আমার বুঝে আসে নাই, শব্দটা আমার বুঝে আসে না। এই আদবের দ্বারা আল্লাহ তাআলা মানুষকে এলেম দান করে। আদবের দ্বারা আল্লাহ এলেম দান করেন। মা বাবার আদব করা চাই, মা বাবার আদব, মা বাবার দোয়ার দ্বারা আল্লাহ এলেম দান করেন, মা বাবার দোয়ার দ্বারা আল্লাহ এলেম দান করেন। আজকে দেখি আমাদের ছাত্ররা বাসায় যায়, মা বাবার সাথে মা বাবার কথা শোনে না, এই তো বের হয়েছে তো হেউ হয়েছে, আর কোনো খবর নেই। সকালে যে বের হয়েছে সন্ধ্যায় বাড়িতে আসছে, কোনো খোঁজ খবর, মা বাবার কথা শোনে না, মা বাবার অবাধ্য না। রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসান,
তোমার মা বাবার কথা শোনো, মা বাবার বাধ্য হও, মা বাবার কথা অনুযায়ী জীবন চালাও, মা বাবার বাধ্য হও তুমি, মা বাবার অনুগত হও তুমি। হ্যাঁ, তোমার মাকে তুমি শ্রদ্ধা করো, মার কথা শোনো, বাবাকে শ্রদ্ধা করো, বাবার কথা শোনো। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। তোমার মা তোমাকে অনেক কষ্ট করে পেটে নিয়েছে, কষ্ট করে তোমাকে প্রসব করেছেন, কষ্ট করে তোমাকে দুধ পান করিয়েছেন। মার অনেক হক, বাবার অনেক হক। বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য উপার্জন করেছেন, তোমাকে টাকা পয়সা দিয়েছেন, তোমার খানা খাদ্য ব্যবস্থা করেছেন। এজন্য আল্লাহ বলেন মা বাবার সাথে সদাচার করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মা অনেক কষ্ট, কি কষ্ট পেটে রাখা, হ্যাঁ, কি কষ্ট প্রসব করা, কি কষ্ট লালন পালন করা, দুধ পান করানো। সে মা বাবার কথা তুমি শোনো, মা বাবার কথা শোনো, মা বাবার বাধ্য করতে হও। আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف وقل لهما قولا كريما। মা বাবার সাথে নরম সুরে কথা, নরম আচরণ, গরম না, জোরে আওয়াজ না, আস্তে আওয়াজ, নরম আচরণ কর। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার মা বাপকে আপনি রহমত দান করেন। আমার মা বাপ যেভাবে ছোটবেলা দয়া করছে আমাকে, ওরকম স্নেহ দিয়েছে আমাকে, আপনিও তাদেরকে স্নেহ দেন, দয়া দেন, মায়া দেন, তাদেরকে আপনি দয়া মায়া দিয়ে পালেন। অনেক হক মা বাবার জন্য, মা বাবার কথা শোনা, হ্যাঁ, মা বাবাকে মহাব্বত করা, মা বাবার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনি বলেন, আল্লাহর হাবিব কোন আমলটা সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল সেটা আমাকে বলে দিবেন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কি? নামাজ। মসজিদে মাদ্রাসায় থাকলে নামাজ, বাড়িতে গেলে নামাজ শেষ, এরকম। সবচেয়ে প্রিয় আমল হইল নামাজ। নামাজ বড় সম্পদ, নামাজ বড় সম্পদ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এমন একটা জিনিস দিয়েছেন নামাজ। যখন মানুষ নামাজে দাঁড়ায়, আল্লাহ পাকের কুল কিনারাহীন নূরের সাগরের মধ্যে সে ডুব দিয়ে দেয়। হ্যাঁ, আটলান্টিক সাগরে কেউ যদি ডুব দেয়, সে কতটা পবিত্র হবে, কতটা পাক সাফ হবে। হ্যাঁ, নামাজের মধ্যে সে আল্লাহর নূরের কুল কিনারাহীন সাগরে, নূরের সাগরে ডুব দেয়, ওই মানুষটা একদম নুরানি হয়ে যায়, ওই মানুষটা একদম নুরানি হয়ে যায়। মহান আল্লাহ আমার সামনে। ইদা সাল্লাইতা সাল্লি সালাতা মুওয়াদ্দিইন, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তুমি নামাজ পড়বা এভাবে নামাজ পড়বা, একদম শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ, আর কেউ নাই আমার সামনে, কেউ নাই, কিচ্ছু নাই, শুধুই আল্লাহ, শুধুই আল্লাহ। নামাজ বড় জিনিস। as-salatu mi'rajul মুমিনিন, মুমিনের মেরাজ নামাজ। নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে তার মেরাজ হয়ে যায়, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহর সাথে তার দিদার হয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার হয়। দিদার হয় মানে এই তো মাওলার সামনে, এই তো মাওলার সামনে, এই তো মাওলার সামনে। আল্লাহ পাক এই ধরনের নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করে। হ্যাঁ, এই জন্য ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমত তিনি বলতেন, जब मैं सजदा करता हूँ मुझे ऐसा लगता है मेरा मौला प्यार ले रहा है। যখন আমি সেজদা করি আমি অনুভব করি আমার আল্লাহ আমাকে আদর করতেছে। নামাজ কি জিনিস, খুব মধুর একটা ইবাদত। আমার শায়েখ বলেন যে ভাই, দুইটা ইবাদত সবচেয়ে বেশি মধুর, সবচেয়ে বেশি মজাদার, সবচেয়ে বেশি মধুর ইবাদত দুইটা।
এক হলো নামাজ, এক হলো কোরআনের তেলাওয়াত। এজন্য এই বুজুর্গ বলেন, আমি জান্নাতে গিয়ে কোরআন নিয়ে বসবো। হুরেরা আসলে বলবো, হুর যদি আমার কোরআন তেলাওয়াত শুনতে চাও তাহলে বসো, না হয় রাস্তা মাপো, না হয় যাও এখান থেকে, ডিস্টার্ব করো না আমাকে। এত মজাদার ইবাদত হইল নামাজ আর তেলাওয়াত। হযরত সাহাবাই কেরামের জিন্দেগি আজীব ছিল। এক সাহাবী নামাজে দাঁড়িয়েছেন, হ্যাঁ, পাহারাদারের দায়িত্বে ছিলেন, পাহারা দিচ্ছিলেন। তো আরেক সাহাবীকে দিয়ে তিনি দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, সূরা কাহফ আরম্ভ করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। হ্যাঁ, সূরা কাহফ বিস্ময়কর সূরা, যে প্রতি শুক্রবারে জুমার দিনে সূরা কাহফ পড়বে, এক সপ্তাহ পর্যন্ত আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত তাকে নূর আর নূর দান করবে, তাকে নূরানি বানিয়ে দিবেন আল্লাহ তাআলা। সূরা কাহফের আমল বড় আজীব। সূরা কাহফ তো সাহাবী সূরা কাহফ পড়তেছে, দুশমন দূর থেকে লক্ষ্য করে তীর মারছে, এসে পায়ে তীর বিচ্ছে, রক্ত ঝরঝর করে পড়তেছে। আরেকটা তীর মারছে, আবার রক্ত পড়তেছে। নামাজে দাঁড়ায়, নামাজ পড়তেছে। উনি নামাজে এত মজা, আল্লাহর সামনে দাঁড়ানো এত মজা, আল্লাহর সামনে দাঁড়ানো যে কত মজা, মালিকের সামনে দাঁড়ানো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাতের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করে ফেলতেন। এশারের পরে দাঁড়াইতেন 2 রাকাত, একদম শুরু করছেন আলিফ লাম মিম, প্রথম পারা শেষ, দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা, দ্বিতীয় পারা শেষ, তৃতীয় নম্বর পারা তিলকা রাসূল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, চতুর্থ নম্বর পারা লান তানালুল বিররা, পঞ্চম নম্বর পারা ওয়াল মুহসানাতু মিনান নিসা, ষষ্ঠ নম্বর পারা লা ইউহিব্বুল্লাহুল জাহরা মিনাল কওলি ইল্লা মান যুলিম, সপ্তম নম্বর পারা ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল, হ্যাঁ, সপ্তম পারা শেষ, অষ্টম নম্বর পারা ওয়ালাউ আন্নানা নাযালনা, নবম পারা ক্বালাল মালাউল্লাযিনা ইসতাকবারু, দশম পারা ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাই, 11 নম্বর পারা ইয়াতাজিরুনা ইলাইকুম, 12 নম্বর পারা ওমা মিন দাব্বা, 13 নম্বর পারা ওমা উবাররিউ নাফসি, 14 নম্বর পারা রুবামা ইয়াওয়াদ্দুল্লাযিনা কাফারু, 15 নম্বর পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, 16 নম্বর পারা ক্বালা আলাম আকুল লাকা, 17 নম্বর পারা ইকতারাবা লিন-নাস, 18 নম্বর পারা কাদ আফলাহাল মুমিনুন, 19 নম্বর পারা ওয়াকালাল্লাযীনা লা ইয়ারজুনা, 20 নম্বর পারা আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, 21 নম্বর পারা উলা উতলু মা উহিয়া ইলাইক, 22 নম্বর পারা ওমা ইয়াকনুত মিনকুন্না, 23 নম্বর পারা ওমা লিয়ালা, 24 নম্বর পারা ফামান আযলামু মিম্মান কাযাবা, 25 নম্বর পারা ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, 26 নম্বর পারা হামিম তানজিলুল কিতাব, 27 নম্বর পারা ক্বালা ফামা খাতবুকুম, 28 নম্বর পারা কাদ সামিআ আল্লাহ, 29 নম্বর পারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, 30 নম্বর পারা আম্মা ইয়াতাসাআলুন। প্রথম এই 2 রাকাতের মধ্যে 30 পারা শেষ, 2 রাকাতের মধ্যে 30 পারা শেষ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সারা রাত্রি নামাজ। আল্লাহ আল্লাহ, কি জিন্দেগি ছিল তাদের, আল্লাহর সাথে কি সম্পর্ক ছিল। তো ওই সাহাবী দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, রক্ত ঝরতেছে, নামাজ ছাড়েন না। পরে ভাবলেন, এমতো অবস্থায় আমি যদি মৃত্যুবরণ করি তাহলে পাহারাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তো আমি পূর্ণকারী হব না, দায়িত্বের জন্য আমাকে তো জিজ্ঞাসিত হতে হবে। নামাজ ছেড়ে দিলেন। তিনি বললেন যে সূরা কাহফ পড়তেছিলাম, আমি যদি পাহারাদারির দায়িত্বের যে একটা দায়িত্ব আমার উপর আছে, এটা যদি এই কারণে আমার যদি জবাবদিহিতা না থাকতো আল্লাহর কাছে, এই দায়িত্বটা যদি না থাকতো, আমার জীবন গেলেও আমি সূরা শেষ না করে আমি নামাজ শেষ করতাম না। আমার কাছে এত মজা লাগতেছিল, আমার জীবন গেলেও আমি নামাজ ছাড়তাম না। এত বেশি মজা আমি পাচ্ছিলাম সূরা কাহফের তেলাওয়াতের মধ্যে। তাদের নামাজ ছিল এত সুন্দর, তাদের নামাজ এত সুন্দর নামাজ ছিল। ফজলুর রহমান গঞ্জমরদাবাদী রহমতুল্লাহ তিনি বলতেন, হাউজে কাউসারের মজা সত্য, জান্নাতের মজা সত্য, কিন্তু নামাজের যে মজা এটা কোথাও নাই। হাউজে কাউসারের মজাও সত্য, জান্নাতের মজাও সত্য, কিন্তু নামাজের যে মজা এটা কোথাও নাই। এটা জান্নাত থেকে আরো বেশি মজা, নামাজের মজা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন।
এজন্য নামাজ পড়ো খুশু খুজুর সাথে। খুশু খুজু মানে হলো যে অন্তর আল্লাহর দিকে ধাবিত, অন্তর একদমই আল্লাহর দিকে। অন্তর যখন ধাবিত থাকে আল্লাহর দিকে, অঙ্গ প্রত্যঙ্গ সেগুলো আল্লাহর দিকে ধাবিত থাকে। কারণ রাজা যেদিকে যায় প্রজা সেদিকে যায়, রাজা যেদিকে যায় প্রজা সেদিকে যায়। অন্তর হলো রাজা, অন্তর আল্লাহকে নিয়ে মশগুল, অঙ্গ প্রত্যঙ্গ হলো প্রজা, এগুলোও আল্লাহকে নিয়ে মশগুল হয়ে যায়। রাজা আল্লাহকে নিয়ে মশগুল, প্রজাও আল্লাহকে নিয়ে মশগুল। এই জন্য অন্তরের মধ্যে যদি আল্লাহ থাকে, আল্লাহর ধ্যান থাকে, অন্তর আল্লাহর দিকে ধাবিত, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন আল্লাহর দিকে। একদম হাত নড়ে না, হ্যাঁ, চোখ একদম নিচের দিকে তাকায় আছে, হাত পা কিছু নড়ে না। কেন? দলিল হলো তার অন্তর আল্লাহর দিকে ধাবিত, তার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ধাবিত। এটাকে খুশু খুজু বলা হয়। অন্তর আল্লাহর দিকে ধাবিত, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দিকে ধাবিত, এটাকে বলা হয় খুশু খুজু। قد أفلح المؤمنون আল্লাহ বলেন মুমিনরা কামিয়াব, الذين هم في صلاتهم خاشعون। কোন মুমিন? যে খুশু খুজু ওয়ালা নামাজ, খুশু খুজু ওয়ালা নামাজ। والذين هم عن اللغو معرضون। কোন মুমিন? খুশু খুজু ওয়ালা নামাজ। 2 নম্বর সিফত হলো মুমিন কোনো অযথা কাজ করে না। মুমিন কোনো কি করে না? মুমিন আর্জেন্টিনার খেলা দেখে না। মুমিন কি করে না? আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখেন। এতে সব অযথা কাজ, অনর্থক কাজ, বেফায়দা কাজ। মুমিন এরকম বেফায়দা কাজ করে না। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সে কোন দেশ? আর্জেন্টিনা। কুক যায় সে ব্রাজিল, বাংলাদেশও না। ওই এদের পতাকা নিয়ে, হ্যাঁ, এদের পতাকা নিয়ে উল্লাস, এদের পতাকা নিয়ে, হ্যাঁ, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতেছে। আজকে শুনলাম এক ভাই বলতেছিলেন যে একজনের পুরো বিল্ডিং রং করছে আর্জেন্টিনার রং দিয়ে, আর্জেন্টিনার পতাকার যে রং, সেই রং দিয়ে গোটা বিল্ডিং একদম চারপাশে রং করছে। আরো আশ্চর্যের বিষয় হলো তার মুখের মধ্যে আর্জেন্টিনার পতাকার যে রং সেটা খোদাই করে সেটা ইয়া করছে মুখের মধ্যে। কি বলে এটাকে? টেটু না কি বলে? টেটু বলে না? 28 লক্ষ টাকা খরচ করছে। কত লক্ষ টাকা? কেমন উন্মাদন! পাগলামিরও তো একটা সীমা আছে। আরে পাগলের তো এটা কি আছে? পাগলামিরও তো একটা সীমা আছে। আরেক বেচারা শুনলাম কি করছে, ওই বাবা ক্ষেত দিয়ে গেছে, ক্ষেত বেচা এই পতাকা বানাইছে 7 মাইল। কয় মাইল? আর্জেন্টিনার পতাকা বানাইছে কয় মাইল? 7 মাইল পতাকা বানাইছে। আল্লাহ মাফ করেন, পাগল কারে বলে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন অযথা কাজ করে, অনর্থক কাজ করে। মুমিনের কাজ হলো আখিরাত ওয়ালা কাজ, আল্লাহকে রাজি করার কাজ, আল্লাহ রাসূলকে রাজি করার কাজ করে, আখিরাতের কাজ। অযথা কথা বলে না, অযথা কাজও করে না, অযথা কিছু করে না। যেটা করে আল্লাহর জন্য করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। নামাজটা যেন সঠিকভাবে, যার নামাজ ঠিক তার সব ঠিক, যার নামাজ ঠিক সব ঠিক, যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নাই। আসসালাতু ইমাদুদ্দিন। আল্লাহর হাবিব বলছেন নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামা সলাতা ফাকাদ আকামাদ্দীন। যে নামাজ সঠিকভাবে পড়লো গোটা দিন তার সে কায়েম হয়ে গেল, গোটা দিন কায়েম হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল। তার ইবাদত, মুআমালাত, মুআশারাত সব ঠিক হয়ে যায় নামাজ যদি সঠিক হয়ে যায়। এই জন্য নামাজ ঠিকভাবে পড়বো আমরা ইনশাআল্লাহ। নামাজ আজীবন নামাজ পড়ব, নামাজ ছাড়বো না। বাড়িতে হোক, গাড়িতে হোক, ট্রেনে হোক, বাসে হোক, বিমানে হোক, নামাজ কখনো ছাড়া যাবে না। নামাজ মুমিনের এই একই ফিকির, নামাজ কখন হবে, আজান কখন হবে, আল্লাহর ঘরে আমি কখন যাব। এটা হলো মুমিনের এক টেনশন। ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। মুমিনের সফল মুমিন যে ব্যক্তি আল্লাহ আরশের ছায়া দিবেন যে মুমিনকে, সেই মুমিন হলো যে সবসময় অন্তর মসজিদের সাথে লাগা। কখন নামাজের টাইম হবে, কখন নামাজের টাইম হবে, সবসময় মসজিদের সাথে লাগা অন্তরটা। ওই মুমিনকে আল্লাহ আরশের ছায়া দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দিবেন। আরশের ছায়া দিবেন এবং বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ঠিক আছে না? সুন্নতের কথা বলতেছিলাম, 3টা সুন্নত। একটা হলো সালাম, দ্বিতীয় হলো ডান দিককে ভালো কাজের মধ্যে ডান দিক, আর একটু নিম্নমানের কাজের মধ্যে বাম দিক। 3 নম্বর একটা সুন্নত হলো
উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা। আমরা কি উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলি? হ্যাঁ, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলি? সাহাবায়ে কেরাম বলতেন। আর সমতল ভূমিতে যখন চলবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ এবং জমিন থেকে ভারী দৌলত হইল লা ইলাহা ইল্লাল্লাহ। চারটিখানি বিষয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি অনেক বড় বিষয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا وعلى ال سيدنا الحمد لله رب العالمين والصلاة والسلام ربنا 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 সন্তান রব্বুল আলামিন বাবা বলে ডাক দিলে বাবার মায়া উতলে ওঠে, সন্তান মাকে মা বলে ডাক দিলে মায়ের মায়া উতলে ওঠে। আমরা আপনাকে রব রব বলে ডাকতেছি, আপনার রহমত তো মা বাবার রহমত থেকে, দয়া থেকে কোটি কোটি গুণ বেশি। আয় রব্বুল আলামিন, নিশ্চয় আপনার রহমতের সাগরের মধ্যে জোশ চলে আসছে। আয় রব্বুল আলামিন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ। আমাদের কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আপনি ছাড়া কেউ নাই, আপনি ছাড়া কেউ নাই, কিচ্ছু নাই, আপনি ছাড়া কেউ না, আপনি ছাড়া কেউ না, আপনি ছাড়া কেউ না, আপনি ছাড়া কিচ্ছু নাই। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, ইলাহি গরকে দরিয়ায় গুনার সাগরে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি রহমত দান করেন, রহমত দান করেন, রহমতের খাসা দান করেন, রহমতের খাসা দান করেন। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, আসাতিজাদের কালামকে কবুল করেন, তোলাবাদেরকে কবুল করেন, মুসল্লি ভাইদেরকে আল্লাহ মাদ্রাসার কমিটিবৃন্দ হিতাকাঙ্ক্ষীদেরকে কবুল করেন। এই এলাকাতে মাদ্রাসাকে উসিলা করে দিনের হাওয়া চালু করে দেন, দিন রহমতের হাওয়া চালু করে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের জিন্দেগি আপনি বানায় দেন। আল্লাহ আমাদেরকে আপনার আমাদের বিবি বাচ্চাগুলোকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের আপন জন প্রিয়জনদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার আল্লাহ আমাদেরকে আপনার বানা, আল্লাহ আমাদেরকে আপনার বানা, আমাদেরকে আল্লাহ আপনার খাস বান্দাদের মধ্যে শামিল করেন, নেক বান্দাদের মধ্যে শামিল করেন। কিচ্ছু নাই আমাদের, আল্লাহ আমাদের কিচ্ছু নাই আপনার রহমত ছাড়া। আল্লাহ আপনার রহমত ছাড়া কিচ্ছু নাই, আপনার রহমত ছাড়া কিছু। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।